নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা চলেছি একটি জায়গায় ঘুরতে। তো তোমরা সাথে থেকো বন্ধুরা। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে, স্কিপ করো না, পুরো ব্লগটা দেখো আর আমার সাথে থেকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বলি তোমাদেরকে কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা ইস্কন মন্দির মায়াপুরে। তো মায়াপুরে যাচ্ছি, ওখানেই আমরা আজকে সারাটা দিন কাটাবো। তো তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো গেছো মায়াপুরের মন্দিরে, বৃন্দাবনে। আমার এখনও বৃন্দাবন যাওয়াটা হয়নি, তবে খুব ইচ্ছা আছে বৃন্দাবন যাওয়ার। আর অনেক দিন থেকেই মনটা চাইছিল একটু মন্দিরে যাই, মায়াপুরের মন্দিরটা। তো গিয়েছিলাম 5-6 বছর আগে, তারপর থেকে আর যাওয়া হয়নি। মন চাইলো তাই বেরিয়ে পড়লাম। আর সব কিছু তো নিজের ইচ্ছায় হয় না, ভগবানের ইচ্ছাতেই সব কিছু ঘটে। যা কিছু আমরা আপাত দৃষ্টিতে দেখি, ভাবি যেগুলো আমরাই করছি তাই হচ্ছে, তা কিন্তু নয়। ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, কিছু সম্ভব নয় হওয়াটা। তাই তার ইচ্ছেতেই আজকে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটাও খুব সুন্দর আছে, না রোদ না বৃষ্টি। আর প্রকৃতি দেখো, বর্ষায় তো আরও সুন্দরই হয়ে ওঠে। আর এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলেছি। মনের মধ্যে একটা খুশি খুশি ভাব আছে অবশ্যই। আর মন্দিরে গেলে অটোমেটিক মনটা যেমনই থাকুক ভালো হয়ে যায়। মন ভালো করার উদ্দেশ্যেই বলো বা ভালো থাকার উদ্দেশ্যেই বলো, বেরিয়ে পড়েছি। আর কিছুটা পথ আসার পর আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করে নেব। কারণ অনেকটা সকালে বেরিয়েছিলাম, শুধু চা বিস্কুট খেয়েছি আর খিদেও পেয়েছে হালকা করে। তাই এক জায়গায় দাঁড়িয়েছি, হালকা করে একটু ব্রেকফাস্ট করে নেব। তো চলো ব্রেকফাস্টে কী কী নেওয়া হয়েছে দেখিয়ে দিই। এটা আমার ছোটো বাবুর থালি ব্রেকফাস্টের, ও এটা পছন্দ করেছে। আর আমরা নিয়েছি ধোসা আর সাম্বার, প্লাস 3 রকমের চাটনি আছে। আর খাবারগুলো যথেষ্ট সুন্দর, আর হোটেলটাও খুব বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। আর এত ভালো লাগলো ধোসাটা, তো কী বলবো তোমাদের, খুবই সুন্দর, টেস্টি, একদম মুখে লেগে থাকার মতো। আর এখানে টুরিস্টরা আসে, গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্ট করে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে একটু তো চা খেতেই হবে, যদিও চা খেয়ে বেরিয়েছি, আর আমরা তো বাঙালিরা চা খেতে ভালোবাসি। তো চা খেয়ে নিলাম, চা খেয়ে আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখবে বন্ধুরা, যখন কোনো কারণে কিছুই ভালো লাগে না, তখন একমাত্র কিন্তু ভালো লাগার জায়গা হচ্ছে মন্দির। সেখানে গিয়ে কিছু বলতেও হবে না, ভগবানকে কিছু জানাতেও হবে না। সে কিন্তু আগে থাকতেই সবটা জানে, আমাদের মনের কী পরিস্থিতি, আমরা কেমন আছি, সে কিন্তু সবটাই বোঝে। তাই হয়তো মন্দিরে গেলেই মনটা ভালো হয়ে যায়, কারণ মন থেকে অনেকটা ভার নেমে যায়। আর সত্যি কথা বলতে, আমাদের দুঃখের কারণ কিন্তু এই আশা করা, এক্সপেকটেশান যেটাকে বলি আমরা কারোর কাছে কোনো কিছু নিয়ে, সেটাই হচ্ছে জীবনে সবথেকে বড় ভুল। যে তোমার হৃদয় তৈরি করেছে, মন তৈরি করেছে, আমরা তাকে না মনের কথা বলে 5 জনকে মনের কথা বলতে চাই। ভাবি মনটা হালকা হবে, মনের কথা বললাম মন খুলে, সে তো আমার খুব কাছের মানুষ, আমার মনের কথা তার কাছে খুব যত্নে থাকবে। কিন্তু না, এমনটা কিন্তু হয় না। সেই কথা যে কোথায় পৌঁছে যায়, আর সেই কথায় যে কী ঘটনা ঘটে যায়, মানে আমাদের ধারণার বাইরে থাকে। কিন্তু একমাত্র ঈশ্বরের কাছে আমরা সব কিছু এক্সপ্লেন করতে পারি,
আমাদের সুখ দুঃখ ভালো মন্দ রাগ অভিমান সে কিন্তু পুরোটাই শোনে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু ধৈর্যর অপেক্ষা করতে হয়। ধৈর্যর অপেক্ষা করে থাকলে আমাদের মনের যে ভাবনা, যে কথা, যেটা আমরা চাই সেটা কিন্তু ঠিক পাই, কিন্তু সেই ধৈর্যটাই আমাদের মধ্যে নেই। আর ভগবানের প্রতি সেই বিশ্বাসটাও নেই। এটাই কিন্তু রাখা দরকার, যেটা আমরা পারি না। আসলে আমরা খুবই তুচ্ছ সাধারণ মানুষ। আমরা সব কিছু জানি, জেনে শুনেও আমরা ভুল করি। আমাদের যেখানে যাওয়া দরকার আমরা সেখানেই যাই না, সেটা হচ্ছে ঈশ্বরের স্থান। তো যাই হোক বন্ধুরা, কিছু ভেবো না, জ্ঞান নয়, এটা আমি উপলব্ধি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আর এখানে আমাদের আগে থাকতেই কুপন কেটে নেওয়া হয়েছিল মন্দিরে এসেই। তো সেবার স্থানে চলে এলাম, এসে সেবা করলাম। খুব সুন্দর, ভগবানের প্রসাদ তো অমৃত সমান বলে বোঝাবার নয়। খিচুড়ি ছিল, অন্ন ছিল, 2 রকম সবজি ছিল, চাটনি ছিল। খুব তৃপ্তি করে খেলাম। খেয়ে আমরা এবার আশপাশটা মন্দিরে ঘুরছি। ওখান থেকে গোশালায় যাব, ওখান থেকে একটু ঘি নেব, নিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো ওখানে আমরা একটু খেয়ে দিয়ে ঘুরছিলাম, এদিক ওদিকটা দেখছিলাম। মনটা সত্যি বেশ প্রসন্ন হয়ে যাচ্ছিল। চতুর্দিকে ঠাকুরের নাম সংকীর্তন চলছে, ঠাকুরের নাম হচ্ছে, কথা হচ্ছে। তো যাই হোক, আমরা একটা টোটো করে গোশালয়ে যাচ্ছি। তো একদমই কাছে, তবু খেয়ে দিয়ে আর হাঁটতে ইচ্ছা করছিল না বলে টোটোটা নিলাম। আর মন্দিরেরই বাবাজিরা এই টোটো চালায়, ওখানেরই টোটো। তো গাড়ি ওখানে অ্যালাউ নেই, তাই আমাদের গাড়ি বার করিনি, মানে ওখান থেকে গাড়ি নিয়ে যায়নি, টোটো করেই গেছিলাম। আর আগেরবার যখন এসেছিলাম আমরা কিন্তু গরুর গাড়িতে গিয়েছিলাম, ভালো মনে আছে। আর বেশ এনজয় করেছিলাম, জানো তো, খুব ভালো লেগেছিল। আর প্রকৃতিটা এত সুন্দর, নিরিবিলি, একদম একটা ভাইব আছে বই কি। মন্দির যেহেতু, মন্দিরের একটা স্নিগ্ধ ভাইব আছে। তারপরে গোশালায় চলে এলাম। দেখো গরুগুলো কি শান্ত, এত বড় বড় শিং, কিন্তু কাছে যেতে একটুও ভয় করবে না। মানে হিংস্র ভাবটাই ওদের মধ্যে নেই, সবটাই ভক্তির ব্যাপার। এমনকি এই পাখিটাও আমি কত কাছে গিয়ে ভিডিও করলাম। আমাদের এখানে হলে মানে দূর থেকেও ভিডিও করলেও বা ছবি তুলতে গেলে ফুরুত করে উড়ে চলে যায়, যেন বুঝতে পারছিল আমি ওর ভিডিও করছি। তো যাই হোক, তারপরে আমরা আবার চলে এলাম ওখান থেকে ঘি স্টলে, ঘি নেব বলে। তো একটু ঘি নিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু লস্যি খেয়েছিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, ওখানে ফ্রেশ ঘিটা পাওয়া যায়, তবে দামটা একটু বেশিই নেয়। তবে টাটকা জিনিসের দাম নিলে গায়ে লাগে না। তো যাই হোক, ঘি নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে, বাড়ির পথে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।